আসসালামু আলাইকুম। এডুকেশন কেয়ার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। শিক্ষার্থীরা, তোমাদের ধারাবাহিক ক্লাসের আজকের নতুন আরেকটি কবিতা নিয়ে হাজির হয়েছি। আজকে আমাদের কবিতাটির নাম মেলা, যে কবিতাটি লিখেছেন আহসান হাবীব। শিক্ষার্থীরা, আজকে আমরা মেলা কবিতাটি, যেটা আহসান হাবীব লিখেছেন, সেই কবিতাটির যে নমুনা প্রশ্নটি রয়েছে, এখানে বহু নির্বাচনী প্রশ্ন এবং যে সৃজনশীল প্রশ্নটি রয়েছে, এই সৃজনশীল এবং বহু নির্বাচনী প্রশ্নর সমাধানটা করে দিব। আমাদের ১ নম্বর যে প্রশ্নটি দেওয়া হয়েছে, মেলা কবিতায় রাতের পথে পাড়ি দিতে শিশু-কিশোররা কিসে আলো জ্বেলে নেয়? এটার সঠিক অ্যান্সারটি হবে খ, তারার। আমাদের ২ নম্বর যে প্রশ্নটি রয়েছে, আর এক মেলা জগৎ জুড়ে বলতে কবি আহসান হাবীব যা বুঝিয়েছেন। তিনি কি বুঝিয়েছেন? ১ নম্বর নারী পুরুষের মেলা, ২ নম্বর ভাই বোনের মেলা। অর্থাৎ এটা সঠিক অ্যান্সার ক, ১ ও ২। আমাদের এইখানে যে উদ্দীপকটি দেওয়া হয়েছে, এই উদ্দীপকটি পড়ে আমাদের ৩ নং প্রশ্নের অ্যান্সার করতে হবে। ডাকে পাখি খোলা আঁখি, দেখো সোনালী আকাশ, বহে ভোরের বাতাস। উদ্দীপকে মেলা কবিতার কোন দিকটি প্রতিফলিত হয়েছে? এটার সঠিক অ্যান্সারটি হবে খ নম্বর, অর্থাৎ সৌন্দর্য উপভোগের আহ্বান। আমাদের পরে যে উদ্দীপকটি রয়েছে, এই উদ্দীপকটি পড়ে আমাদের ৪ নম্বর প্রশ্নের উত্তর লিখতে হবে। কিশোর মোরা উষার আলো, আমরা হাওয়ায় দুরন্ত, মনটি চিরবাঁধন হারা পাখির মতো উড়ন্ত। এখানে আমাদের ৪ নম্বর যে প্রশ্নটি দেওয়া হয়েছে, উদ্দীপকের কিশোরেরা মেলা কবিতায় ভাই বোনের সাথে কোন দিক থেকে সাদৃশ্যপূর্ণ? এটার সঠিক অ্যান্সারটি হবে দুরন্তপনা। আমাদের যে সৃজনশীল প্রশ্নটি রয়েছে, এই সৃজনশীল প্রশ্নটির অ্যান্সার লিখব আমরা এখন। তার আগে প্রশ্নটি আমরা একবার পড়ে নেই। হেমন্তের এক পড়ন্ত বিকালে এক বাউল নদীর পাড়ে দিয়ে হেঁটে বাড়ি ফিরছেন। একপাশে নদী, নদীতে ভেসে চলেছে রং বেরঙের পালতোলা নৌকা। ঝাঁকে ঝাঁকে নানা রকম পাখি উঠছে, কোনোটি সাদা কোনোটি কালো। আর একপাশে ধানক্ষেত, যতদূর চোখ যায় সবুজ আর সবুজ। এমন মোহনীয় পরিবেশে বাউল তার একতারার সুর তোলে। নানান বরণ গাভী রে ভাই একই বরণ দুধ, জগৎ ভরমিয়া দেখলাম একই মায়ের পুত। শিক্ষার্থীরা, আমাদের এখানে ৪টা প্রশ্ন দেওয়া হয়েছে। প্রথম প্রশ্নটি ক নম্বর, বলা হয়েছে মেলা কবিতায় নীল আকাশের রং কুড়িয়ে বেড়ায় কারা? এটা সঠিক অ্যান্সারটি একটু দেখে নাও। ভাই ও বোনেরা মিলে নীল আকাশের রং কুড়িয়ে বেড়ায়। আমাদের খ নম্বর যে প্রশ্নটি দেওয়া হয়েছে, গড়বে নতুন একটি বাগান, কথাটির তাৎপর্য ব্যাখ্যা করো। এটার সঠিক অ্যান্সারটি হবে কবি আহসান হাবীব আলোর পাখি বলতে সূর্যকে বুঝিয়েছেন। রোজ সকালে আকাশপথে আলোর পাখি উকি দেয়, সেই পাখি অন্ধকারে দুর্ভিত করে পৃথিবীতে সব কিছু আলোকিত করে। কবি আহসান হাবীব আলোর পাখি বলতে সেই সূর্যকেই বুঝিয়েছেন। আমাদের গ নম্বর যে প্রশ্নটি রয়েছে, উদ্দীপকের বর্ণনায় মেলা কবিতার যে বিষয়বস্তুর মিল পাওয়া যায় তা বর্ণনা করো। আমাদের গ নম্বর যে প্রশ্নটি, বাংলা শিক্ষকের বক্তব্যে মেলা কবিতার আগামী দিনের রূপকার হিসাবে শিশুদের গুরুত্বের দিকটি ফুটে উঠেছে। পৃথিবীর চারিদিকে তাকালে আমরা অনেক রকম জিনিস দেখি, এর মধ্যে শিশুদের জগৎ আলাদা রকমের হয়, তাদের জগৎ নানা রঙে ভরা। উদ্দীপকে বাংলা শিক্ষক বলেছেন আজকের শিশু কিশোররাই ভবিষ্যতের আশা। একথা মেলায় কবিতায় যে শিশুদের গুরুত্বের কথা বলেছেন সেটাই বোঝানো যায়। কবি বলেছেন তারা আকাশ থেকে রোদ নিয়ে নেয় জীবনের শক্তি, আবার সাগর থেকে নেয় ভালোবাসা, তাই তারা সারা পৃথিবীতে নতুন আশার আলো ছড়িয়ে দেয়। আমাদের গ নম্বর যে প্রশ্নটি রয়েছে, বাউলের এই গানের মর্মকথাই তো মেলা কবিতার মূল ভাব, যুক্তি দিয়ে বুঝিয়ে দাও। প্রধান শিক্ষকের মন্তব্যে মেলা কবিতার মূল বক্তব্যই ফুটে উঠেছে। মন্তব্যটি যথার্থ। শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ, তারা সুন্দর জিনিস দেখে শিখে বড় হবে এবং একদিন একটি সুন্দর পৃথিবী তৈরি করবে, এই প্রত্যাশা সবার। উদ্দীপকে প্রধান শিক্ষক কথা দিকেই জোর দিয়েছেন। তিনি বলেছেন শিশু কিশোররা ভবিষ্যতের স্বপ্ন, তারা শুধু দেশের না সারা বিশ্বের সম্ভাবনা।
আর এ কথায় মেলা কবিতার মূল কথায় বোঝানো যায়। কবিও এই কবিতায় ভালোবাসা আর একতারার এক সুন্দর সমাজ গড়ার কথা বলেছেন। মেলা কবিতায় বলা হয়েছে, যেমন প্রকৃতিতে ফুল আর পাখির মেলা আছে, তেমনি শিশু কিশোরদেরও আছে আলাদা এক জগৎ। তারা আকাশের মুক্ত মন, ফুলের গন্ধ, পাখির গান এসব পেয়েছে। এই ছোট ভাই বোনরাই সাজানো বাগানের মতো এক সুন্দর পৃথিবী গড়বে। কবিতায় এই কথাগুলোই প্রধান শিক্ষকের বক্তব্যের সঙ্গে মিল পাওয়া যায়। শিক্ষার্থীরা, এ ছিল তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নটির উত্তর। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। আর যদি আমাদের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। সে পর্যন্ত সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।